সমাজ কিন্তু আমাদের কোনোদিনও মেনে নেবে না যদি আমরা 31 ডিসেম্বর ফিস্ট না করতাম। 31 ডিসেম্বর বছরের শেষ দিন, সবাই ফিস্ট করে আনন্দ করে। তো আমরাও কিন্তু একটা ছোটোখাটো ফিস্টের আয়োজন করেছিলাম। ফিস্টের শুরুতেই কিন্তু একটা বিপদ দেখা দিয়েছিল যে গ্যাস জ্বলবে কিনা, কিন্তু ফাইনালি কিন্তু গ্যাসের প্রবলেমটা শর্ট আউট করে নিয়েছিলাম আমরা। ও তারপরেই কিন্তু প্রথম যেটা দরকার সেটা হচ্ছে মাংসের আলু ভাজা কিন্তু আমাদের চাপানো হয়ে গেছে এবং পাশাপাশি কিন্তু আরও কাজ চলছে। তার পাশে কিন্তু আমাদের চিকেন ফ্রাই হবে, তার জন্য কিন্তু ম্যাগনেট প্রসেস যে রয়েছে সেই প্রসেসটা কিন্তু এই মুহূর্তে চলছে। আমাদের রাজীব দা সেই কাজটা নিজের কাঁধে কিন্তু তুলে নিয়েছে এবং ভালো করে কিন্তু ম্যাগনেট প্রসেস কিন্তু এখনও চলছে। তার পাশাপাশি কিন্তু আমাদের মাছেরও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ ভোলা মাছ, একদম তাজা ভোলা মাছ এবং দেশি স্টাইলে কিন্তু কাটা চলছে। ভোলা মাছ ভাজা কিন্তু খুব সুন্দর লাগে, যারা খায় তারা কিন্তু জানে দেশি স্টাইলে কিন্তু মাছ ভাজা হবে, তারই কিন্তু প্রসেস চলছে আমাদের। ওহো, মাছের ম্যাগনেটটা তো সেই লাগছে, কাঁচা অবস্থায় যা লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য ধরলেই কিন্তু তার ফল পাওয়া যায়। তো মাছ ভাজা আমাদের চাপানো হয়ে গেছে, কিছুক্ষণের পর কিন্তু মাছ ভাজা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। মাছ ভাজার পাশাপাশি কিন্তু মাংস রান্নারও কাজ চালু হয়ে গেছে। পাশে দেখছো, পাশের কড়াইয়ে কিন্তু মাংস রান্নার প্রসেস কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। তার পাশে কিন্তু আমাদের মাছ ভাজাও কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমাদের মাছটাকে একটু সাজিয়েছিলাম স্ল্যাব তারপরে কিন্তু আমাদের রয়েছে আলু ভাজাটাকে আমরা ভাজবো। তো আলু ভাজাটা একটা প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটা কেনা হয়েছিল, তারপরে কিন্তু ভাজাও কিন্তু হয়ে গেছিলো এবং আমরা যে চিকেনটা ফ্রাই করেছিলাম সেইটার কিন্তু ভাজার প্রসেস আমরা চালু করে দিলাম। তার মাঝে কিন্তু বন্ধুর ভিডিও কল এসেছিল, ভিডিও কলে কিন্তু চ্যাটিং করেছিলাম এবং ঘন্টা পরেই কিন্তু আমাদের মাংস রান্না হয়ে গিয়েছিল এবং মাংস রান্না করতে করতে কিন্তু নতুন বছরও কিন্তু চলে এসেছিল, নতুন বছর 2025।